খুব স্পেসিফিক আলোচনা হচ্ছে শুধুমাত্র জুটা নিয়ে। জুটার এই লাগাতার মিথ্যাচার, জুটার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত কি উচিত নয়, কিসের স্বার্থে, কোন স্বার্থে ক্যাম্পাসের এই অরাজকতা, এই নৈরাজ্য দিনের পর দিন জুটা প্রশ্রয় দিয়ে যাচ্ছে? দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক রয়েছেন তাদের মধ্যে প্রায় সবাই জুটার সঙ্গে যুক্ত আছেন, কিন্তু সেখান থেকে আমরা অনেকবার দেখেছি, আমি যখন দায়িত্বে ছিলাম তখনও দেখেছি যে সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে অনেকেই যুক্ত থাকেন। এই রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশ, প্রায় সবাই আমি দেখেছি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু এই ডাইরেক্ট এই যে যুক্ত থাকাটা রাজনৈতিক দলের সঙ্গে এবং তার প্রভাব যখন তাদের পড়াশোনা বা তাদের কাজকর্মের মধ্যে যদি চলে আসে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি, সেইটা কিন্তু ছাত্রদের পক্ষে মোটেই ভালো নয়। এবং একটি বিশ্ববিদ্যালয়ে এই যে ডাইরেক্ট রাজনৈতিক অ্যাক্টিভিটি, সেইটা কিন্তু খুব একটা মানে ভালো। আমি তো দেখলাম জুটার তরফ থেকে অনেক অধ্যাপকই বিভিন্ন সময়তে সিপিএম এর টিকেটে তিনি লড়েছেন, অনেকেই লড়েছেন, অনেক দিন ধরেই লড়েছেন। এবং যেটা চিন্তার ব্যাপার হচ্ছে যে এই যে রাজনৈতিক প্রভাবটা সেটা ছাত্রদের মধ্যে যখন ঢুকে পড়ে এবং সেই সব ছাত্ররা যদি ভালো খারাপ যাই হোক না কেন, তখন জুটা কিন্তু তাদের কন্ট্রোল করতে আর পারে না। এবং অনেক সময় আমি দেখেছি যে অনেক ঘটনায়, দুর্ভাগ্যজনক ঘটনায় জুটা চুপ করে থাকে, অনেকেই বক্তব্য রাখেন না। এবং এবারও দেখেছি যে জুটা যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো খুব একটা কিন্তু আমার ভালো লাগেনি বা মনে হয়নি যে খুব একটা প্রমিসিং। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই যে ডাইরেক্ট রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখা এবং জুটার টিচাররা যারা রয়েছেন তাদের এইটা ভেবে দেখা দরকার যে আমরা ডাইরেক্ট রাজনীতির সঙ্গে যোগাযোগ রাখবো না চাকরি ছেড়ে আমরা রাজনীতিতে চলে যাব। একদমই তাই। আমার এক্ষেত্রে একবার নিঃসন্দেহে কাজী মাসুম আক্তারের কাছে আসার আগে প্রাক্তন চেয়ারম্যান, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে যিনি জুটাকে খুব ভালোভাবে চেনেন, তার দীর্ঘ কর্মজীবনে চিত্তরঞ্জন মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। আমার চিত্তরঞ্জন বাবুর কাছে একটাই প্রশ্ন। অনেকেই বলছেন ইতিমধ্যেই আপনি শুনলেন যে যে ইতিমধ্যে গোটা ঘটনার প্রেক্ষিতে এনআইএ তদন্তের দাবি করা হয়েছে, দেশের বিদেশ মন্ত্রককে আলাদা করে জানানো হয়েছে, আরও অনেক স্ক্যাম থেকে শুরু করে ক্যাম্পাসে মাওবাদী কর্মকাণ্ডের প্রশ্রয় দেওয়া থেকে বারবার জুটার বিরুদ্ধে অভিযোগ আসছে। সেক্ষেত্রে তদন্ত যদি শুরু হয়, যদি এনআইএ তদন্ত শুরু হয়, তাহলে কি কোথাও বিপদ জুটারও রয়েছে? সেই জন্য আগে থেকে পিঠ বাঁচানোর জন্য এই ধরনের মিথ্যাচার করা তারা শুরু করে দিয়েছেন, মিডিয়াকে আক্রমণ করা শুরু করে দিয়েছেন। তদন্ত শুরু হলে ফাঁসতে পারেন কি একাধিক অধ্যাপক? কি বলবেন চিত্তরঞ্জন বাবু? হ্যাঁ, সে সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ বিশ্ববিদ্যালয়ের তিনটে তো অংশ আছে। একটা হচ্ছে প্রশাসনিক আধিকারিক, কিছু কর্মচারী, শিক্ষক এবং ছাত্র, এরাই আছে। তিনটে যদি উপাংশ থাকে, শুধু একটা জনের দ্বারাই তো আর হয় না। কাজে কাজে এর মধ্যে জড়িয়ে পড়লেও পড়তে পারে। এই অবাক, যদি জড়িয়েও পড়েন তাহলে অবাক হওয়ার নেই, না হলেই আমি খুশি হব অন্তত কোনো শিক্ষক যাতে জড়িত না থাকে। কিন্তু যদি থেকে থাকে তাহলে তারা উঠে আসবে, তাদের যা পাওনা পাবেন। আমি যেতে আপনার কাছে আরো একটা প্রশ্ন করব, তবে আমি আসছি, আপনি আমাদের সঙ্গে প্লিজ থাকুন। কাজী মাসুম আক্তার এখানে রয়েছেন। কাজী মাসুম, আপনার কাছে সেমই প্রশ্ন। আমি জানি না এখনো পর্যন্ত ব্রাত্য বসুরা কেন জুটাকে ব্যান করার কথা বলছে না, কেন এই অধ্যাপকদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হচ্ছে না। শঙ্করদেব একের পর এক অভিযোগ করলেন যে অনেকে এমনও আছে শুধুমাত্র বিদেশ সফরে, তারা অন্য বিদেশের অন্য ইউনিভার্সিটি সেই সেমিনার বা বিদেশ সফরে দীর্ঘদিন থাকার জন্য কলেজের ক্লাস, ইউনিভার্সিটির ক্লাস পর্যন্ত বন্ধ থেকেছে। আমরা জানি না যে এর আসলে ইম্প্যাক্ট কোন জায়গায় পড়ে, কিসের উদ্দেশ্যে কি হয়। অনেকে প্রচার করতে চলে গেছেন দলের জন্য, অনেকে প্রার্থী হয়ে গেছেন। যাদবপুর ক্যাম্পাস থেকে সযত্নে লালন পালন করা হয়েছে এই সমস্ত মাওবাদী কার্যকলাপ, তারপরও জুটা কি করে স্ক্যানারের বাইরে রয়ে গেল? কেন জুটা স্ক্যানারের মধ্যে আসবে না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।